আমি খুব ক্ষুধার্ত। আমাকে একটু খাবার বা জল দিবে মা? আমি অনেক দিন ধরে খাবারও খাই না, জলও খাই না। বড্ড তৃষ্ণা পেয়েছে, খিদাও পেয়েছে। আমাকে একটু জল বা খাবার দাও না মা। আমাকে তুমি যদি এই উপকারটা করো, তাহলে ভগবান তোমাকে অনেক আশীর্বাদ দিবে মা। তুমি একটু আমাকে এই উপকারটা করো। দেখছো না আমি আয়না? আমি নিজেকে দেখি। আমার এখান থেকে তুমি এখন যাও। আমি সারাক্ষণ নিজেকে দেখি। আমি সারাক্ষণ সেজে থাকি। তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? আমার সামনে থেকে সরে যাও। আমি এসব উপকার টুপকার করতে পারবো না। আমি নিজেকেই সারাক্ষণ দেখতে ভালোবাসি, বুঝলে? তুমি এখন এখান থেকে সরো। সুন্দর মুখ নিয়ে এত অহংকার করতে হয় না। আর সুন্দর হলেও কোনো লাভ নেই। তোমার মনটা যদি সুন্দর না থাকে, তাহলে ওরকম সুন্দর মূল্য হয় না। এই নাও, এই আয়নাটা রাখো। এই আয়নাটায় তুমি তোমার মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে তুমি আসলেও কতটা সুন্দর। শুধু সুন্দর দিয়ে সব কিছু বিচার করা যায় না মা, মনটাও দেখতে লাগে। এটা কি? এটা আবার আয়না নাকি? এই আয়নাটা কেমন যেন বিচ্ছিরি। এই আয়নাটা নষ্ট। আমি এত সুন্দর দেখতে, আর এই আয়নাটাতে আমাকে যেন কেমন লাগছে। এই আয়নাটা আমার দরকার নেই। আমি নিজেই এত সুন্দর, আর আমি এই আয়না দিয়ে দেখলে আমার মুখটা যেন কেমন একটা লাগছে। তাই তুমি এই আয়নাটা সরিয়ে দাও। আমি নষ্ট নই রাজকুমারী। আমি মানুষের মনের ছায়া দেখাই। তুমি যত রাগী হবা, ততই এই আয়নায় তোমাকে কুৎসিত দেখাবে। এই জন্য তুমি এত রাগী হও না, তাহলে তোমাকে এই আয়নায় একদম কুৎসিত লাগবে। আমি মানুষের আসল রূপটাই এই আয়নাতে। হলো, আমার সর্বনাশ হলো। আমি কেন এমন হয়ে গেলাম দেখতে? আমি ঠিক আগে যেমন সুন্দরী ছিলাম, আবার ঠিক সেই সুন্দরী হতে চাই। আমাকে কে কোথায় আছো একটু ঠিক করো। আমি কি করে ঠিক হব আমাকে একটু বলো। আমার এই কুৎসিত মুখ আর দেখতে পাচ্ছি না। আমি এত সুন্দর ছিলাম দেখতে, আর এখন কেমন কুৎসিত হয়ে গেছি। কে আছো, আমাকে বাঁচাও। রাজকুমারী, একটা উপায় আছে তোমার আসল রূপ পাওয়ার জন্য, তোমার সুন্দর রূপ পাওয়ার জন্য। নিঃস্বার্থভাবে তোমার কাউকে উপকার করতে হবে। তুমি যদি নিঃস্বার্থভাবে কাউকে উপকার করো, তাহলেই তোমার আসল রূপ তুমি পেয়ে যাবে। বুঝলে রাজকুমারী? না হলে তুমি কোনোদিনই তোমার আসল রূপ ফিরে পাবে না। এই জন্য তুমি নিঃস্বার্থভাবে কাউকে উপকার করার চেষ্টা করো। কেঁদো না বাবু। তুমি কাঁদছো কেন? তুমি ব্যথা পেয়েছো? আমি আছি তো। আমি তোমার উপকার করছি। তোমার ব্যথার মধ্যে আমি মলম লাগিয়ে দিচ্ছি। দেখবে তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তুমি কান্না করো না। তোমার ব্যথা নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে, বুঝলে? আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে নিঃস্বার্থভাবে উপকার করব। আমি আছি, তুমি কেঁদো না। আমি একটা জিনিস বুঝতে পারলাম, মুখের সৌন্দর্যই আসল সৌন্দর্য না, মনের সৌন্দর্যই হচ্ছে আসল সৌন্দর্য। মনের ভালোবাসাই হচ্ছে আসল সৌন্দর্যর কারণ। মানুষের মুখ দিয়ে কিছু হয় না, মানুষের মন যদি ভালো হয়, তাহলে সেটাই হচ্ছে আসল সৌন্দর্যের রূপ বেড়ে যায়। এই জিনিসটা আজকে আমি বুঝতে পারলাম। আমি এখন থেকে সবার নিঃস্বার্থভাবে উপকার করব।